আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাটলাস কোপকো কম্প্রেসরের 4000 এবং 8000 ঘন্টার যে মেইনটেনেন্স হয়, এই মেইনটেনেন্সে কি কিট চেঞ্জ করতে হয় এবং এদের পার্ট নাম্বারগুলো কি। নর্মালি যেসব কম্প্রেসরের মেইনটেনেন্স টাইম হয় তখন কম্প্রেসর সার্ভিসের লোকরা এসে বক্স খুলে মালামালগুলো লাগিয়ে দিয়ে যায়। আমরা আসলে ওই পার্টসগুলোর পার্ট নাম্বার ঠিকভাবে পাই না বা মনে থাকে না, অনেক দিন পর করতে হয়। তো আমি এই ভিডিওতে সবগুলো একসাথে দেখিয়ে দেব। তো 4000 এবং 8000 ঘন্টার মেইনটেনেন্সের কিট প্রায় সেমই, তো কয়েকটা কিট কম বেশি আছে। তো আমি দেখাচ্ছি। প্রথমে যে পার্টসটি চেঞ্জ করব সেটি হচ্ছে এয়ার ফিল্টার এর পার্ট নাম্বার দেখেন, এটি হচ্ছে এয়ার ফিল্টারের পার্ট নাম্বার, আর এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। এবং আরেকটা হচ্ছে অয়েল ফিল্টার, এটি হচ্ছে অয়েল ফিল্টার, এর পার্ট নাম্বার হচ্ছে এটা। এই দুটার পরে আরেকটি ফিল্টার আছে, সেটা হচ্ছে ব্রিদার ফিল্টার। এই ছোট ফিল্টারটি দেখেন, এটি হচ্ছে ব্রিদার ফিল্টার, এটা চেঞ্জ করতে হয়। এইগুলো চেঞ্জ করার পরে দেখেন, এগুলো পার্ট নাম্বারগুলো নোট করে রাখবেন এবং যখন চেঞ্জ করতে হয় তখন সবগুলো পার্টসেরই পার্ট নাম্বারগুলো নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি জানতে পারেন। তো এরপর 4000 এবং 8000 ঘন্টার 4000 ঘন্টার মেনটেনেন্সে এতটুকুই। তো এর মাঝে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ড্রেন লাইনগুলো অবশ্যই ক্লিন করে দিতে হবে। হ্যাঁ, ড্রেন লাইনগুলো ক্লিন করে দিতে হবে। প্রত্যেকটা ড্রেন লাইন খুললে দেখবেন এরকম যে নেটগুলো থাকে এগুলো পরিষ্কার করে দেবেন, সেন্সরগুলো পরিষ্কার করে দেবেন, তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়ে যাবে। এই দেখেন, এই যে এখানে কনডেনসেট ড্রেন এসি আছে, কনডেনসেট ড্রেন এসি আইসি, এই দুটো ড্রেন লাইন পরিষ্কার করে দিবেন যাতে ওয়াটার ড্রেনেজ ভালো হয়। আর এইগুলোই হচ্ছে 4000 ঘন্টার মেনটেনেন্স। আর যদি 8000 ঘন্টার মেনটেনেন্স করতে চান তাহলে এই যে কয়েকটা এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার এবং ব্রিদার ফিল্টার চেঞ্জ করলেন, এর সাথে আরেকটি চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে ডায়াফ্রাম। আমি ডায়াফ্রামটি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডায়াফ্রামটা চেঞ্জ করতে হবে এবং এর পার্ট নাম্বার এটি। এর ভিতরে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাও চেঞ্জ করে দেবেন। আর ড্রেন লাইনের যে ফিল্টারগুলো, নেটগুলো, এই নেটগুলো কিন্তু 8000 ঘন্টার মেনটেনেন্সে পরিবর্তন করে দিতে হবে। আর 4000 ঘন্টার যে মেনটেনেন্স হয় ওইটার মধ্যে এই ড্রেন লাইনটা ক্লিন করে দিবেন, আর 8000 ঘন্টার সময় পরিবর্তন করে দিবেন। এটা মনে রাখবেন এবং নোট রাখবেন যে কোন সময় পরিবর্তন করে দিবেন আর কোন সময় পরিষ্কার করে দিবেন। আর এইগুলোই, এই কয়েকটা কিটই আমরা 8000 ঘন্টার মেনটেনেন্সের সময় পরিবর্তন করে দেব। এই হচ্ছে 8000 ঘন্টার মেনটেনেন্স। হ্যাঁ, আর এরপরেও যদি আপনাদের অন্য কোনো মেনটেনেন্সের ভিডিও লাগে এবং পার্ট নাম্বার বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্টসে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি যতটুকু আসলে জানি ততটুকুর মধ্যে চেষ্টা করব, আর যেটা জানি না আসলে সেটা তো জানি না। আপনারা জানলে কমেন্টসে লিখবেন, আমি শিখে নেব। তো এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কম্প্রেসার সবসময় ক্লিন রাখবেন। যদি আপনি কম্প্রেসারটি সাপ্তাহিক, 15 দিন এবং 1 মাস, এই 3টা শিডিউল মেনটেনেন্স করে আপনি পরিষ্কার করেন, তাহলেই এয়ার ফিল্টার এবং অয়েল ফিল্টার, এই দুটি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ব্রিজার ফিল্টার, এইগুলো 4000 ঘন্টা পর্যন্ত যাবে। আর কখনোই এয়ার ফিল্টার কিন্তু পরিষ্কার করা যাবে না। হ্যাঁ, এয়ার ফিল্টার সরাসরি পরিবর্তন করে দিতে হয় 4000 ঘন্টা পর। যদি আপনার কম্প্রেসর পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এটি 4000 ঘন্টার আগেই নষ্ট হয়ে যাবে, তখন আপনাকে আবার ডাবল